ঈদ এলেই বেড়ে যায় বাস ভাড়া। এ নিয়ে সরকার ও যাত্রীদের বক্তব্যে অমিল থাকলেও কর্তৃপক্ষের বেঁধে দেওয়া ভাড়ার তালিকায় রয়েছে জটিল মারপ্যাঁচ। বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের বাড়তি সুবিধা দিতেই ভাড়ার তালিকায় এই জটিল হিসেব। ঈদে বাড়তি ভাড়া আদায় নিয়ে সরকারের বক্তব্যকেও হাস্যকর বলছেন তারা। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, বাস মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় উৎসাহ পাচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকরা। মোহাম্মদ সাইমের রিপোর্ট। ঢাকা সায়দাবাদ টার্মিনাল থেকে চট্টগ্রাম ভায়া কুমিল্লা ও ফেনীর দূরত্ব 242 কিলোমিটার। সরকারের বেঁধে দেওয়া কিলোমিটার প্রতি 2 টাকা 23 পয়সা হিসেবে ভাড়া আসে 539 টাকা 7 পয়সা। সঙ্গে 70% যাত্রী থাকা শর্তে টোল 12 টাকা 61 পয়সা। মোট ভাড়া 552 টাকা। এই হিসেব 51 আসনের বাসের ক্ষেত্রে। আর 40 আসনের বাসে সেই ভাড়া টোল সহ 704 টাকা। ভাড়া নির্ধারণের এই জটিল হিসেবেই ঈদে বেপরোয়া হয়ে ওঠেন পরিবহন কোম্পানিগুলো। অনলাইনে টিকিট দেখলাম, সরকারের থেকে টিকিট দেওয়া হচ্ছে 550 টাকা, এখানে আমার থেকে টিকিট চাইতেছে হচ্ছে 800 টাকা। ভাড়া হলো 350 টাকা, ভাড়া নিচে 450 টাকা। ইচ্ছে মতো ভাড়া আদায় শেষে দেন সরকারের এই ধোঁয়াশার হিসেব। 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার ফলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি। সারা বছর কম ভাড়ায় যাত্রী সেবা শেষে ঈদে সরকার নির্ধারিত ভাড়া আদায়কে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা। ঈদের মৌসুমে আমরা শুনছি যে আপনার ন্যায্য ভাড়াটা নেওয়া হচ্ছে, ঈদের বাইরে স্বাভাবিক সময়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। আসলে বেশি বা কম কোনোটা নেওয়ার সুযোগ নাই। এই কথাগুলি বলা মাত্রই আসলে আমি মনে করি যাত্রীদের সাথে আপনি প্রহসন করছেন, তামাশা করছেন। এবং যারা আসলে পরিবহনের মালিক আছে তারা তো আসলে লোকসান দিয়ে এই পরিবহন চালাবে না। এটা বোঝার জন্য আসলে রকেট সায়েন্স বোঝার দরকার নাই। বলছেন, বাস মালিকদের সুবিধা দিতেই সরকারি তালিকায় বাড়তি ভাড়া নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিশেষ করে পরিবহন খাতে যারা যুক্ত আছেন তাদেরকে আপনি আরও উৎসাহ দিচ্ছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া, এবং এই ক্ষেত্রে আপনি চাঁদাবাজিতেও কিন্তু উৎসাহ দিচ্ছেন। এদিকে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে সড়ক মন্ত্রীর ডানে বায়ে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণের পরিবর্তে উৎসাহ প্রদান করার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সরকার সিদ্ধান্ত নিচ্ছে মালিক সমিতিকে নিয়ে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে শ্রমিক ফেডারেশনকে নিয়ে। সুতরাং এইবারও আমি ভয়াবহ একটা দুর্ভোগের আশঙ্কা করছি। ভাড়া নির্ধারণের এই জটিল সমীকরণের বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হয়নি সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এমন অবস্থায় সহজ ও স্পষ্ট হিসেবে ভাড়া নির্ধারণে সরকারের নিরপেক্ষ হস্তক্ষেপের প্রত্যাশা যাত্রীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।